একটা কথা পরিষ্কার আমি জানতে চাইছি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে, যে আপনার কি কি ডকুমেন্টস আছে আপনি আগে ডিসক্লোজ করুন, প্রেস কনফারেন্স করুন, ডিসক্লোজ করুন যে আমার এই ডকুমেন্টস আছে, আমি এটা দেখাচ্ছি, এর জন্য আমি এসআইআর এ আমার নাম আছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি ডকুমেন্টস আছে জনসমক্ষে দেখানো হোক, যে আমার এই ডকুমেন্টস আছে, আমি এসআইআর এ পাস করে গেছি। আগে তাদের ডকুমেন্টস গুলো দেখান, তারপরে সাধারণ মানুষ সেই ডকুমেন্টস গুলো জোগাড় করবে। অ্যাডমিট কার্ড চাইছেন, অনেকে তো 1 পর্যন্ত পড়েছে, 2 পর্যন্ত পড়েছে, কেউ স্কুলে যায়নি। যে দেশে এখনো নিরক্ষরতার হার বাড়া, এখনো 75 বছরে সাক্ষরতা করতে পারেনি, এখনো নিরক্ষরতা আছে, সেই জায়গায় মাধ্যমিক পাস অ্যাডমিট যারা স্কুল যায়নি তারা কি দেখাবে? যাদের জমি জায়গা নেই তারা কি দেখাবে? এই প্রশ্নটা আমার রইল। মানে রাত্রে রাত্রে স্বপ্ন দেখছি আর পাঠিয়ে দিচ্ছি। শুভেন্দু অধিকারীর কি ডকুমেন্টস আছে? যারা লাফাচ্ছে বাঁদরের মতো তিরিং তিরিং করে, তাদের কি ডকুমেন্টস আছে আমি জনগণ দেখতে চাই, তারপরে সাধারণ মানুষ দেখাবে। নাম ভুল, বাবার সঙ্গে মায়ের সঙ্গে তার বয়সের ডিফারেন্স 14-15 বছর বলে তাকে ডাকতে হবে, টাইটেল আগে পেছু বলে তাকে ডাকতে হবে, এসব চালাকি মারানো হচ্ছে। তবে সাধারণ মানুষকে বলবো সজাগ হন, সময় কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। এই এসআইআর এর এদের যে ইন্টেনসিভ, সেটা বোঝার চেষ্টা করুন। এসআইআর হয়নি, এসআর হয়েছিল। এই ইন্টেনসিভটাই এদের হচ্ছে খতরনাক। বিজেপি যেন তেন প্রকারে বাংলাকে দখল করতে চাইছে, মুসলিমদেরকে বাদ দিয়ে সাইডে রেখে। কিন্তু সে গুঁড়ো বালি। একটা জিনিস পরিষ্কার ভাবে, একটা জিনিস আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, ভারতের কোনো হিন্দু বাংলাদেশে যাবে? আমি প্রশ্ন করছি, যাবে না। সেই রকম বাংলাদেশের কোনো মুসলিম ভারতে আসবে না, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। এগুলো শুধু রাজনীতি চলছে, আর কিচ্ছু নয়।